গ্রামের কবরস্থানে, যেখানে হাজারো মানুষ শায়িত আছে। প্রতি শুক্রবার আমি এই কবরস্থানে আসি, প্রতি শুক্রবারই প্রায় আসি। এই কবরস্থানে হাজার হাজার মানুষ শায়িত আছে, কিন্তু আমি জানি যে এখানে চিরনিদ্রায় শায়িত হতে হবে সারা জীবনের জন্য। আমার দাদা গেছে, বাবা গেছে, নানা গেছে, নানি গেছে, সকলেই গেছে। আমিও চলে যাবো, আমি থাকবো না এখানে। আমি চিরস্থায়ী না, আমিও থাকবো না। তারপরেও যেন কেমন আমার এই গায়ের জামা, এটা ঘুষের টাকায়। আমার মাথার একটা টুপি, সেটাও সুদ ঘুষের টাকায়। আমার পায়ের জুতা, সেটাও সুদ ঘুষের টাকায়। আমার খাবার, সেটা মানুষকে ঠকানোর টাকায়, মানুষের জমি দখল করার টাকায়। যে আমি যে কাজ করি, আমি যে ব্যক্তি, এই ব্যক্তির কোনো পরিচয়ই তো থাকে না। কারণ আমার পরিচয় থাকে কিভাবে? পরিচয় এ কারণেই থাকে না যে আমার কাছে যা কিছু আছে সবগুলোই তো অবৈধ ইনকাম। কারণ পাঞ্জাবি ঘুষের টাকায়, সুদের টাকায়, পায়জামা ঘুষের টাকায়, সুদের টাকায়, জুতা সুদের টাকায়, ঘুষের টাকায়, আমার খাবার দখলদারির টাকায়, মানুষকে ঠকানোর টাকায়, জমি দখলদারির টাকায়। সবকিছুই তো কেমন যেন। কিন্তু থাকতে হবে এখানে চিরস্থায়ী। এটা সবাই বিশ্বাস করে, এবং কি সব পৃথিবীর সব জাতিই মানে যে মৃত্যু হবে অনিবার্য। মৃত্যুর জন্য কেউ আহ, অপেক্ষা করবে না। আজরাইল আলাইহিস সালাম কারোর জন্য অপেক্ষা করবে না। মৃত্যু নামক যে সময়টা, এটাও কারোর জন্য অপেক্ষা করবে না। এখানে আসতেই হবে, এখানে থাকার জন্য প্রস্তুত থাকার, এইটাই আমার মনে হয় যে সবচেয়ে ভালো। কিন্তু আমি কি করব? আমি মসজিদে যাই, আমার জামাটা, আমার দেহটা নাপাক। আমি হারাম খাবার খাই, হারাম উপার্জন। আমি মসজিদে যাই, আমার গায়ের জামাটা অবৈধ। আমার গায়ের জামাটা ঘুষের টাকায় কিনা, সুদের টাকায় কিনা। আমার পায়ের জুতাটা হইল সুদের টাকায়, ঘুষের টাকায় কিনা। কি করে আমি নামাজ পড়ি, কি করে আমি যাই? থাকতে হবে এখানে সারা জীবন, যেখানে অনন্তকাল পড়ে থাকতে হবে। অনন্তকালে থাকার কোনো শেষ সীমারেখা নেই। কত সময় থাকতে হবে তার কোনো বাধ্যকতা নাই, কোনো যে নিয়ম অনুযায়ী যে বাধ্যকতা যে এখানে কত সময় থাকতে হবে, এই ধরনের কোনো কিছু নেই। কিন্তু থাকতে হবে, এটাই বাস্তব। থাকার জন্য প্রস্তুত থাকতে হবে, এটাই আমি জানি যে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। থাকবো, থাকার জন্য প্রস্তুত থাকার চেষ্টা করব। তা আমি চাই না যে মৃত্যুর পরে কোনো মানুষের কষ্ট হোক, বা এ কারণে আমি বলবো যে আমরা সকলেই সতর্ক থাকি। আমার গায়ের জামাটাও যেন হালাল উপার্জনে হয়, আমার খাবারটাও যেন হালাল উপার্জনে হয়। তো পরিশেষে আমার থাকার জায়গাটা হয়তো ভালো একটা জায়গা হবে আর কি। কিন্তু অনেক কবরই অনেক ডাইবে গেছে, নিচে নেমে গেছে। অনেক কবরই আছে এখানে, হাজার হাজার মানুষ শায়িত আছেন, শত শত মানুষ শায়িত আছে। কিন্তু অনেক চেয়ারম্যান, মেম্বার, ও সিডি, সিএসপি, ডাক্তার, ব্রিগেডিয়ার জেনারেল, অনেকেই এখানে শায়িত আছে। কিন্তু কে কিভাবে আছে কেউ জানি না। এটাই আমার বলার ছিল। ভালো লাগলে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।